কলাপাড়া ও নদীবেষ্টিত উপজেলা রাঙাবালি নিয়ে পটুয়াখালী ৪ আসন। এ এলাকায় পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পর্যটন নগরী কুয়াকাটা এবং মৎস্য বন্দর থাকায় আসনটি বেশ গুরুত্বপূর্ণ। এ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন। তবে এখনও মাঠে নেই এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দল। কেন্দ্র থেকে সবুজ সংকেত পেয়ে আসনটিতে বিএনপির পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কর্মী সমর্থকদের নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। একমাত্র বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গ্রহণযোগ্য দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুতরাং আগামীতে যদি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি জয়লাভ করবে, এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা এবং আমরা এটা বিশ্বাস করি। বিএনপির এই হেভিওয়েট নেতাকে টেক্কা দিতে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমানও করছেন সভা সমাবেশ। জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারে তাহলে হাতপাখার বিজয় নিশ্চিত বলছেন সাবেক এই সংসদ সদস্য। আমার প্রথম লক্ষ্যই থাকবে, যেহেতু এখানে তাপবিদ্যুৎ আছে, পায়রা সমুদ্র বন্দর, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, এই সবগুলোকে সচল করার জন্য এবং উন্নয়নের কর্মকাণ্ডের জন্য প্রথমই দরকার এই কলাপাড়াকে একটি জেলা ঘোষণা করা। এদিকে জামাত মনোনীত প্রার্থী আব্দুল কাইয়ুমও ঘুরছেন ভোটারদের দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রত্যেক বাড়িতে আমাদের অন্তত একটি লিফলেট পৌঁছে দিয়েছি। আমরা প্রতিটি বাজারে গণসংযোগ করছি। আমাদের প্রতিবন্ধকতা সমূহ উত্তরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পাশাপাশি যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। আমি চাই আমাদের আসনে এমন একজন প্রার্থী নির্বাচিত হোক যে তরুণদের কাজের ব্যবস্থা পাবে এবং তরুণদের প্রতি খেয়াল রাখবে। কুয়াকাটাকে কিভাবে আধুনিক পর্যটনে রূপান্তর করা যায়, এইটা আমরা চাই যে এইরকম একজন লোক আসুক, যিনি রাজনীতিতে পরিপক্ক, হঠাৎ করে আসেনি এমন কোনো ব্যক্তিকে আমরা নির্বাচিত করব না। নির্বাচনের আগে ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা তৎপর বলছেন এই কর্মকর্তা। স্থানীয় আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমরা কাজ করছি। এক্ষেত্রে নিয়মানুসারে অবৈধ অস্ত্র উদ্ধার সহ যারা স্থানীয় আইন শৃঙ্খলার ক্ষেত্রে হুমকি স্বরূপ তাদের ক্ষেত্রে আমি ব্যবস্থা নিচ্ছি। পটুয়াখালী ৪ আসনে মোট ভোটার 2,14,182 জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।